السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই পবিত্র জুমার দিবসে, পবিত্র আজকে আশুরার দিবসে 10ই মুহররম, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিবসে, এবং সপ্তাহের শ্রেষ্ঠ দিন হলো শুক্রবার এবং পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হলো আল্লাহ তাআলার ঘর মসজিদ, জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে সুস্থতার নেয়ামত দিয়ে ধন্য করে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আমাদেরকে আসার, বসার, আলোচনা করার, শোনার তৌফিক আল্লাহ তাআলা এনায়েত করেছেন। এই জন্য আমরা সকলে জবান থেকে, দিল থেকে সমুচ্ছরে মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। বান্দা যত বেশি শুকরিয়া জ্ঞাপন করবে আল্লাহ তাআলার নেয়ামত পাওয়ার পরে, আল্লাহ তাআলা তার নেয়ামতকে আরো বৃদ্ধি করতে থাকবে। আজকে জুমায় আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, আমরা আসতে পেরেছি, এটা নেয়ামত না? নিশ্চয়ই নেয়ামত। আজকে এই জায়গায় আলোচনা করার কথা ছিল কার? আমাদের সম্মানিত খতিব মহোদয়। গত জুমায় তিনি আলোচনাও করেছেন, সুস্থ ছিলেন। আজকে কিন্তু উনি আমাদের এখানে নাই। কিন্তু কেন? নিশ্চয়ই সবার একটা প্রশ্ন থাকবে। হুজুর, আমাদের সম্মানিত খতিব মহোদয় উনি অসুস্থ, ওনার হার্টের সমস্যা আগে থেকেই ছিল, নতুন করে আবার সমস্যা দেখা দিয়েছে, যার ফলশ্রুতিতে উনি গতকালকে এনজিওগ্রাম করিয়েছেন। আলহামদুলিল্লাহ, এনজিওগ্রামের রিপোর্ট খুব ভালো, খুব একটা বেশি সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করব আমাদের সম্মানিত খতিব সাহেবের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে খুব দ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করেন। আমাদের মাঝে আবার যেন দ্রুত এসে আপনাদের উদ্দেশ্যে কোরআন এবং হাদিসের আলোকে সুন্দর বক্তব্য দিতে পারেন। এই জন্য আমরা ওনার নেক হায়াত, দীর্ঘ হায়াত আল্লাহ তাআলার দরবারে কামনা করছি। আজকে মুহররমের আলোচনা আমাদের খতিব সাহেব গত জুমায় কিছুটা আলোচনা করেছেন। আমি আসলে আজকে
ভিন্ন একটি প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাই, যে বিষয়টা অত্যন্ত জীবন ঘনিষ্ঠ, যার জন্য আমাদের জীবনের সমস্ত মেহনত, সমস্ত পেরেশানি, যে জিনিস নিয়ে আমরা সকলে করে থাকি, যেই জিনিসের জন্য আমরা সকলে সকাল থেকে সন্ধ্যা, কেউ বা সারা রাত্র, কেউ পরিবার থেকে হাজার হাজার মাইল দূরে গিয়ে যেই জিনিসের চেষ্টা চালায়, মেহনত করে, যেই জিনিসের জন্য নিজের সমস্ত ঘামকে বিসর্জন করে, নিজের জীবনের সমস্ত শক্তি, নিজের জীবনের সমস্ত চিন্তা, চেতনা, মেধা সবকিছু আমরা খরচ করি যে জিনিসের পিছনে, আমি আজকে জুমার আলোচনার বিষয় রেখেছি সেটা হলো রিজিক। রিজিকের পিছনে, রিজিকের জন্য এমন কোনো মানুষ নেই, নিজের জীবনের সবচেয়ে বেশি শ্রম সেখানে আমরা দিয়ে থাকি। রিজিক, রিজিক এবং আল্লাহ তাআলার উপর ভরসা, এই বিষয় নিয়ে আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, শুরু থেকে শেষ পর্যন্ত একটা বিষয়ের উপর আলোচনা করব। আপনারা যদি মনোযোগ দিয়ে শোনেন, আশা করি ইনশাআল্লাহ আপনাদেরও উপকার। আসলে রিজিকটা কি? আমরা রিজিক বলতে সাধারণত মনে করি যে মোটা থাকে, তিন বেলা আমরা ভাত খাই, খাবার দাবার খাই, এটাই কি রিজিক? নাকি রিজিকের সংজ্ঞা যদি আমরা তালাশ করি, আরো এর ব্যাপকতা রয়েছে। এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমি আলোচনা করব। রিজিক নিয়ে আমরা অনেক শঙ্কিত থাকি। কখনো যদি এমন হয় আমার জীবনে, যিনি ব্যবসা করেন, ব্যবসা একটু খারাপ হচ্ছে, আমরা হতাশ হয়ে যাই। যদি আমি চাকরি থেকে রিটায়ার্ড করি, সেই সময়ের জন্য আমরা আগের থেকে হতাশ থাকি। রিটায়ার্ড করলে আমার জীবন কিভাবে চলবে, আমি কি খাবো, কোথায় থাকবো, আমার সন্তানদের কি হবে, পরিবারের কি হবে, এখনো তো বাসস্থান হলো না, ইত্যাদি। আমাদের একটা ব্যাপক প্রেশারে কিন্তু এই রিজিক নিয়ে থাকে, আমাদের জীবন ধারণ নিয়ে থাকে। এখানে একজন মুমিন হিসাবে রিজিক এমন একটা বিষয় যেটার সাথে আমার ঈমানের সাথে সম্পৃক্ত, যেই জিনিস আমার ঈমানের সাথে সম্পৃক্ত, আমার আমলের সাথে সম্পৃক্ত, অত্যন্ত জীবন ঘনিষ্ঠ একটি বিষয় রিজিক। যার চিন্তায়, যার পেরেশানিতে অনেক সময় মানুষ এই রিজিকের কারণে রিজিক বেশি অন্বেষণ করতে গিয়ে আল্লাহকে ভুলে গিয়ে হারাম রাস্তায় উপার্জন শুরু করে দেয়, দেয় কিনা? হারাম রাস্তায় চলে যায়। তার মধ্যে প্রচন্ড রকমের আধিক্যর চাহিদা, আমার আরো দরকার, আরো দরকার। এই বেশির প্রয়োজন মিটাতে গিয়ে অনেক সময় দেখা যায় আমরা হারামের মধ্যে চলে যাই। এই বিষয় নিয়ে কথা হবে। রিজিক কিসে বাড়ে, কিসে কমে, এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আপনারা যদি সকলে সুন্দরভাবে মনোযোগ দিয়ে আলোচনা শোনেন, আশা করি নিশ্চয়ই উপকার হবে। মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে প্রথমেই আমাদেরকে পরিষ্কার করতেছেন, আমাদের চিন্তার জগৎকে পরিষ্কার করতে হবে। আমরা ঈমানদার, আমরা সবাই ঈমানদার মুসলিম। আমাদের চিন্তার জগৎকে পরিষ্কার করার জন্য মহান রব্বুল আলামিন সূরা হুদের মধ্যে 6 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত সুন্দরভাবে, বলিষ্ঠভাবে আমাদেরকে বলে দিচ্ছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিষ্কারভাবে এখানে রিজিকের কথা বলে দিয়েছে। রিজিকটা আসলে কি? রিজিক বলতে শুধু আমরা তিন বেলা খাবারকে মনে করি তা না, অর্থাৎ আমার জীবনের জন্য যা কিছু দরকার, আমার জীবন চলার জন্য যত উপকরণ আছে, যা কিছু দরকার সবকিছুই রিজিক, সবকিছুই আল্লাহ তাআলার নেয়ামত। আমি যেমন প্রতিনিয়ত খাবার খাই, এটা আমার একটা রিজিক। আমি যে পোশাক পরি, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা রিজিক। আমি যে একটা বাসস্থানে থাকি, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা রিজিক। আমার যে সন্তানাদি আল্লাহ তাআলা দান করছেন, এটাও নেয়ামত এবং রিজিক। প্রত্যেকটা জিনিস রিজিক, এটা একটা ব্যাপক অর্থবহ জিনিস। আমার জীবন ধারণের জন্য আমার যা কিছু প্রয়োজন জীবনে,
সবকিছুই রিজিক। কাজী রিজিক মানে শুধু আমরা যতটুকু সীমাবদ্ধ রেখেছি এতটুকু নয়, শুধু আমরা 3 বেলা খাবার খাই, এই খাবারটাই আমার জন্য রিজিক নয়। রিজিকটা ব্যাপক জিনিস। আমার জীবনের সবকিছুই হলো রিজিক। এই রিজিক নিয়েই তো আমাদের লড়াই, এই রিজিক নিয়ে আমাদের কর্মব্যস্ততা, এই রিজিক নিয়ে অনেক সময় আমরা রিজিকের কারণে হারাম পন্থায় উপার্জন শুরু করে দিই। মহান রব্বুল আলামিন একজন মুমিনের প্রথমেই তার বিশ্বাস নিয়তের মধ্যে পরিবর্তন আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, বান্দা তুমি এই রিজিক নিয়ে অনেক টেনশন করো সবসময়। চাকরি চলে গেলে তুমি কি খাবা, তোমার ব্যবসা খারাপ হয়ে গেলে কিভাবে চলবা, এখনো একটা বাসস্থান হলো না, এখনো এরকম এত এত কিছু হলো না, এটা নিয়ে আমরা ব্যাপক জল্পনা কল্পনা টেনশনে থাকি, এমনকি মাথার চুল সাদা হয়ে যায়। এজন্য মহান রব্বুল আলামিন হুদের মধ্যে বলতেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী আছে, শুধু এখানে মানুষকে আল্লাহ তাআলা বলেন নাই, যত পৃথিবীতে বিচরণশীল প্রাণী আছে সমস্ত বিচরণশীল প্রাণীর রিজিকের দায়িত্ব মহান রব্বুল আলামিন বলে এটা আমার। পৃথিবীর সকল বিচরণশীল প্রাণীর রিজিকের দায়িত্ব, তার অন্ন, তার বস্ত্র, তার সন্তান, তার সবকিছু, জীবনের যা কিছু দরকার, এই সব কিছু দায়িত্ব কার? মহান রব্বুল আলামিন। আমাদের কাছকে থেকে এই বিশ্বাসে আনতে হবে, রিজিকের মালিক আমি না। অনেকে দেখবেন, আমরা মনে করি যে অনেক মানুষ হয়তো শিক্ষার জোরেই তার রিজিক বেশি হয়। এই কথা একজন ইমানদারের জন্য বিশ্বাস করা ঠিক না। অনেক মানুষ আছেন অনেক বড় শিক্ষিত, কিন্তু তার দিন চলে না। আছে না এরকম? অনেক আছে। কিন্তু একজন একাডেমিক কোনো শিক্ষা নাই মানুষের, হয়তো নিজে দস্তরখাত ঠিক মতো দিতে পারেন না, সাইন করতে পারেন না, কিন্তু তাকে আল্লাহ তাআলা দুনিয়ায় কোটি কোটি টাকা দিয়ে রেখেছে, অগণিত বাড়ি ঘর, তার সবকিছু সুন্দরভাবে আছে, কিন্তু শিক্ষিত না, তারপরেও এত কিছু তার জন্য। তাহলে বুঝতে হবে, এই যে আল্লাহ তাআলা বলছেন আমি বিচরণশীল সকল মাখলুকাতের রিজিকের দায়িত্ব আমার, এটা বিশ্বাস করতে হবে। এটাই হলো আমার ঈমান। এই বিশ্বাস যদি আমার মধ্যে না থাকে, বুঝতে হবে আমার ঈমানের মধ্যে দুর্বলতা আছে। 1 নম্বরে আমাদের ভিতর থেকে দূর করতে হবে রিজিকের মালিক একমাত্র আল্লাহ। এটা কারো যোগ্যতার মাধ্যমে হয় না, কারো অভিজ্ঞতার কারণেও হয় না। কেউ গরিব হলে যে রিজিক থাকবে না, এরকমও বিষয় না। এই সব কিছুর নিয়ন্ত্রণ একচ্ছত্রভাবে মহান রব্বুল আলামিনের দরবার। এটাই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পরিষ্কারভাবে সূরা হুদের মধ্যে জানিয়ে দিয়েছে। এরপরে এই রিজিক আমরা যখন অন্বেষণ করি, নিশ্চয়ই আমাদের বিশ্বাস হলো রিজিক আল্লাহর পক্ষ থেকে হয়, কিন্তু বান্দার কাজ হলো আমার জন্য কোথায় কি রিজিক আছে আমার সেটাকে অন্বেষণ করতে হবে, তালাশ করতে হবে, খুঁজে নিয়ে আসতে হবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দিনরাত শুধু ঘুমিয়ে থাকতে বলেন নাই, চেষ্টা করতে বলছেন। যখনই তুমি নামাজ শেষ করো, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ আই মিন রিজকিল্লাহ। যখন তুমি নামাজ শেষ হয়ে যাবে, বান্দা আর ঘরে বসে থাকবে না, তুমি তোমার রিজিকের প্রয়োজনে অন্বেষণ শুরু করে দাও। যে যে কাজে আমরা যুক্ত থাকি সেই কাজে চলে যাওয়া, রিজিক অন্বেষণ করে। এক্ষেত্রে মহান রব্বুল আলামিন আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, তুমি যে রিজিক বক্ষণ করবে, রিজিক তালাশ করবে, রিজিক গ্রহণ করবে, অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে হালাল কামাই করতে হবে, হালাল রিজিককে বক্ষণ করতে হবে। এটা মহান রব্বুল আলামিনের নির্দেশ। তোমার সামনে আমার অগণিত নাজ নেয়ামত রয়েছে, এটা তুমি কোনটা খেতে পারবা, কোনটা তোমার জন্য বৈধ, কোনটা তোমার জন্য অবৈধ, কোনটা তোমার জন্য হারাম, কোনটা হালাল, এই সব কিছু বিস্তারিত ব্যাখ্যাও কোরআন হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। কাজেই সেটা জেনে জেনে বুঝে তোমার জীবনের জন্য কোনটা হালাল কোনটা হারাম
সেখান থেকে খুঁজে খুঁজে তুমি হালাল জিনিসগুলো আনবে এবং সেটা তুমি উপভোগ করো। এটাও আল্লাহ তাআলার নির্দেশ। মহান রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানব সকল, কুলু মিম্মা ফিল আরদি, জমিনের মধ্যে যা কিছু আছে এটা তুমি খাও। আমি জমিনের মধ্যে কত নাজ নেয়ামত দিয়েছি, এগুলো তুমি ভোগ করো, গ্রহণ করো। কিন্তু সেই নাজ নেয়ামতের মধ্যে খেয়াল করতে হবে হালালান তাইয়্যিবা। যত নেয়ামত আছে, যে কোনো নেয়ামত তুমি গ্রহণ করতে পারবে না, অসংখ্য অগণিত নেয়ামত আছে। সেই নেয়ামত তোমার জন্য যেটা হালাল, যেটা পবিত্র, এইটাকেই তোমাকে গ্রহণ করতে হবে। এটা আল্লাহ নির্দেশ। কাজে আমি একজন বান্দা হিসেবে আমি বুঝতে পেরেছি আমার রিজিক আল্লাহর পক্ষ থেকে আসবে, কিন্তু আমাকে অন্বেষণ করতে হবে, তালাশ করতে হবে, সেটাও আল্লাহর নির্দেশ। এবং সেই তালাশ করতে গিয়ে আমার জন্য আমার ওখানে নির্দেশনা আছে, আমার জন্য কোনটা হালাল, কোনটা পবিত্র, কোনটা অপবিত্র, এটা আমাকে কোরআন এবং হাদিস স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। আমি সেই হালালকে গ্রহণ করব, হারামকে বর্জন করব। এটা আল্লাহ তাআলার নির্দেশ। অবশ্যই আমাকে রিজিকের ক্ষেত্রে আমি যেখানে যেই অবস্থায় থাকি না কেন, মহান রব্বুল আলামিনের প্রত্যেকটা বাণী আমার সামনে স্পষ্ট পরিষ্কার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, দিক নির্দেশনা আমাদের সামনে স্পষ্ট। কাজী মহান রব্বুল আলামিনের নির্দেশনা, তোমরা ভক্ষণ করো, খাও পবিত্র জিনিস, কখনো হারামকে আমাদেরকে গ্রহণ করা যাবে না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। কেন? শয়তান তোমাদেরকে হারামের দিকে উদ্বুদ্ধ করবে, সে হারাম খাইতে বলবে, হারাম রিজিক তালাশ করতে উদ্বুদ্ধ করবে, বলবে তুমি এটা নাও, দুনিয়ায় কয়দিন আর বাঁচবা, আনন্দ এবং ফুর্তি করে যাও। এই জন্য আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান কিন্তু তোমাদের প্রকাশ্য শত্রু। কাজেই আমি যখনই অফিসে যাই, যখনই আমি ব্যবসায় যাব, যখনই আমি নিয়ামতের অন্বেষণের জন্য যাব, আমাকে মাথায় এই জিনিসটা রাখতে হবে, আমাকে আমার আল্লাহ তাআলা বলেছেন হালাল জিনিসকে বর্জন করতে, হালাল জিনিসকে ভক্ষণ করতে। কাজেই হালাল আমি নিজে খাবো, পরিবারকে খাওয়াবো। আমি নিজে হারাম কামাই করে আনবো না, আর পরিবারকেও হারাম খাওয়াবো। এটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমাদেরকে আরো পরিষ্কার করে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, ইবনে মাজার হাদিস, আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ايها الناس اتقوا الله واجملوا في الطلب فإن نفسا لن تموت حتى تستوي رزقها وإن أبطأ عنها فاتقوا الله وأجملوا في الطلب خذوا ما حل ودعوا ما حرم رواه ابن ماجه। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। হে মানব সকল, তোমরা রিজিকের সন্ধানে যখন যাবে আল্লাহকে ভয় করবে। ওয়াজমিলু ফিত তালাব, রিজিক যখন তুমি অন্বেষণ করবে, খোঁজ করবে, অবশ্যই সৎ উপায়ে হালাল জিনিসটাকে তুমি খোঁজ করবে, হারামকে না, সৎভাবে উপার্জন করবে। তো কেন? ফাইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাউইয়া রিজকাহা, তুমি যতই চেষ্টা করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দার জন্য রিজিক বরাদ্দ করে রেখেছেন, তার জীবন ধারণের উপকরণকে তিনি বরাদ্দ দিয়ে দিয়েছেন। কাজেই কোনো বান্দা মৃত্যুবরণ করবে না, তার যতটুকু জীবনে রিজিককে বরাদ্দ দেওয়া আছে, ওই রিজিক যতদিন পর্যন্ত না শেষ হবে, ওই ব্যক্তি দুনিয়ার থেকে বিদায় হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, কাজেই তুমি যত চেষ্টা করো, তুমি যদি চাও যে অনেক পাহাড় করে ফেলবা, তুমি পারবা না। তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে যতটুকুন বরাদ্দ আছে
তোমার জীবনে অতটুকুই আসবে। কাজেই বেহুদা অনর্থক অনেক হতাশ হওয়ার কোনো দরকার নেই। আমার আপনার জন্য যতটুকুন আল্লাহর পক্ষ থেকে রিজিক বরাদ্দ আছে, এতটুকুন আমি যতদিন পর্যন্ত উপভোগ না করব, না খাবো, না পরবো, এতদিন পর্যন্ত আমাকে দুনিয়া থেকে আল্লাহ তাআলা বিদায় করবেন। কাজেই এত পেরেশান আর কর্মব্যস্ত হওয়ার কিছু নাই। স্বাভাবিক গতিতে নিয়মিত আল্লাহর সকল বিধিবিধান মেনে যতটুকুন আমি রিজিক অন্বেষণ করে পাই, মনে রাখতে হবে দিন শেষে এটাই আল্লাহর পক্ষ থেকে আমার জন্য রিজিক। হতাশ হওয়ার কিছু নাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রিজিক অন্বেষণে যখন যাও, ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করি। ব্যবসা করো, আল্লাহকে ভয় করি। চাকরি করো, আল্লাহকে ভয় করিও, যে যেভাবে উপার্জন করো। আর ওয়াজমিলু ফিত তালাব, অবশ্যই তুমি সৎভাবে উপার্জন করবে। খুযু মা হাল্লা, তাই উপার্জন করতে গিয়ে তোমার সামনে যে জিনিসটা হালাল আসবে, এই হালালটাকে তুমি গ্রহণ করো। ওয়াদাউ মা হারুমা, আর যখন তোমার সামনে হারাম আসবে, এটাকে ছেড়ে দাও, এইটাকে তুমি গ্রহণ করবে না, এটা তোমার জন্য বৈধ নয়। কাজেই আমরা যত মেহনত আর চেষ্টা করি, যতই আমরা যেই পন্থায় যাই না কেন, আমার আপনার জন্য রিজিক কিন্তু সুনির্ধারিত, এবং সেটা নিশ্চয়ই আমার আজ হোক কাল হোক। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা শব্দ ব্যবহার করেন, হতে পারে তোমার এই নির্ধারিত রিজিক কখনো আসতে দেরি হতে পারে, বাধাগ্রস্ত হতে পারে, কখনো বা তোমার কষ্ট হতে পারে, তোমার ঠিক মতো রিজিক আসছে না, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। কাজেই এরকম সময়ও যদি আসে, এর অর্থ এই নাই আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, দোকানের মধ্যে অনেক জিনিস আছে, আমার প্রয়োজন, আমার কাছে এখন টাকা পয়সা নেই, আমি দোকান থেকে অবৈধভাবে ওখান থেকে একটা জিনিস নিয়ে নিলাম, এটা আমার জন্য বৈধ নয়। আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, তাকওয়া করো, তোমার জন্য এটা বৈধ নয়, হারাম। আর একজনের জিনিস, অন্যের জিনিস তার অনুমোদন ছাড়া তুমি গ্রহণ করতে পারো না, এটা তোমার জন্য হালাল না। কাজে অবশ্যই আমাদের পেরেশানির কোনো বিষয় নাই, চিন্তার কোনো কারণ নেই। রিজিক আমার যতটুকু নিশ্চয়ই আমার কাছে আসবেই, আমি মৃত্যুর আগেই আল্লাহ তাআলা আমাকে সেটা ভোগ করাবেন, এরপরে আমাকে দুনিয়ার থেকে বিদায় করবেন। এই রিজিক কিভাবে বাড়ে? রিজিক বাড়ে, নিশ্চয়ই রিজিক বাড়ে এবং কমে, দুইটাই হয়। রিজিক কিভাবে বাড়ে? মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, রিজিক বাড়ে কমান এটা সব আল্লাহর হাতে, না কোনো বান্দার হাতে নাই। মহান রব্বুল আলামিন বলেন, কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। হে নবী, আপনি গোটা দুনিয়ার মানুষকে জানিয়ে দিন, বলে দিন, রিজিকের প্রশস্ততা, বাড়া এবং সংকীর্ণ হওয়া, এগুলো সব একমাত্র আল্লাহ তাআলার হাতে, এটা বান্দার হাতে নাই। কেউ কারো রিজিক বাড়ানোর ক্ষমতা রাখেন না, একমাত্র আল্লাহ তাআলা এই রিজিককে বাড়িয়ে দেন, আবার সংকোচন করে। কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ যাকে চান রিজিক তার প্রশস্ত করে দেন, আর যাকে চান রিজিককে সংকীর্ণ করে দেন, সংকুচিত করে দেন, এটা কোনো মানুষের হাত নেই। এজন্যই একজন অশিক্ষিত মানুষ, তার শিক্ষা নাই, তার কোনো যোগ্যতা নাই, কিন্তু আল্লাহ তাআলা তার অনেক নিয়ামত তাকে দিয়ে রেখেছেন। বুঝতে হবে এই বাড়ানো কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আবার আরেকজন অনেক ডিগ্রি আছে, কিন্তু আসলে তার জীবন উপকরণ ঠিক মতো নাই। তার মানে বোঝা যায় এই যে সম্পূর্ণ রিজিকের কন্ট্রোল, এটা মহান রব্বুল আলামিনের দরবারে, এটা বিশ্বাস করতে হবে, এটা আমাদের ঈমান। হ্যাঁ, রিজিক আল্লাহ তাআলার দরবারে উনি বাড়ান কমান, কিন্তু কিছু আমল আছে, কিছু কর্ম আছে, যে কাজগুলো যদি আমরা করি, মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, আমাদের রিজিকের মধ্যে যে সংকীর্ণতা থাকে, এটা আল্লাহ তাআলা দূর করে রিজিককে প্রশস্ত করে। এটা আল্লাহ তাআলার ওয়াদা। মহান রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কই যদি উপত্যকার মানুষরা তারা যদি ঈমান আনে,
এবং তাকওয়া করে, ঈমান এবং তাকওয়া যদি তাদের মধ্যে থাকে, মহান রব্বুল আলামিন বললেন ফাতাহনা আলাইহিম, আমি তাদের জন্য খুলে দেব বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের সমস্ত নিয়ামতের দ্বারকে আমি তাদের জন্য উন্মুক্ত করে, তারা সেখান থেকে তাদের জীবন উপকরণ যা কিছু লাগে সেখান থেকে তারা সেটা গ্রহণ করতে পারবে। কিন্তু শর্ত দিয়েছেন, নির্ভেজাল ঈমান থাকতে হবে আর তাকওয়া থাকতে হবে। তাকওয়া যদি থাকে, ঈমান থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসমানকে উন্মুক্ত করে দেওয়া হবে আমার আপনার জন্য, জমিনকে উন্মুক্ত করে দেওয়া হবে, আমার নিয়ামতের কোনো অভাব হবে না, অসংখ্য অগণিত নিয়ামত রিজিক আমি সেখান থেকে আহরণ করতে পারব। মহান রব্বুল আলামিন সূরা নূহের মধ্যে বলেন, ঈমান এবং তাকওয়া কোন বান্দা যদি বেশি বেশি করে নিজের পাপ রাশির জন্য, পাপাচারের জন্য আল্লাহ তাআলার দরবারে সবসময় শুধু ক্ষমা চাইতে থাকে, ইস্তেগফার করতে থাকে, মহান রব্বুল আলামিন বলেন আমি তাদের রিজিককে বাড়িয়ে দেবো ইস্তেগফারের কারণে। বান্দা যখন আমার কাছে আত্মসমর্পণ করবে, সারেন্ডার করবে, বারবার শুধু তওবা করবে, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি গুনাহগার, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার দরবারে আসা, ইস্তেগফার করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বান্দার রিজিককেও আমি বাড়িয়ে দেব। সূরা নূহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো, আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করো, বেশি বেশি ইস্তেগফার করো। ইন্নাহু কানা গাফফারা, জেনে রাখো তুমি যদি ইস্তেগফার করো তোমার রব কিন্তু ক্ষমাশীল। তুমি আত্মসমর্পণ করবা, আল্লাহ তোমার সমস্ত জীবনের গুনাহগুলিকে ক্ষমা করে দেবে। শুধু কি গুনাহ ক্ষমা করবেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন। যদি আমরা ইস্তেগফার করি আসমান থেকে বৃষ্টি বর্ষণ হবে। আমরা অনেক সময় দেখি বৃষ্টির জন্য আমরা হাহাকার হয়, প্রচন্ড গরম, আমরা তখন বৃষ্টির কামনা করি। বৃষ্টির আয়াত থেকে বোঝা যায় আমাদের গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই গরম সৃষ্টি করে দেন। তখন আমাদের ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দান করবেন, বৃষ্টি দিয়ে জমিনকে উর্বর করবেন, গোটা দেশকে ঠান্ডা করে দেবেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, এবং যদি তোমরা ইস্তেগফার করো তোমাদের সম্পদকে আমি বাড়িয়ে দেব, সন্তানকে আমি বাড়িয়ে দেব, তোমাদের জন্য আমি ব্যাপক নহর সৃষ্টি করব, পানির নহর থাকবে তোমাদের জন্য, বিভিন্ন বাগ বাগিচা হবে তোমাদের জন্য, আমি এমন ভাবে সবকিছু আয়োজন তোমাদের জন্য করব। কিন্তু বান্দা এই রিজিক যদি, আমার এই নিয়ামত যদি তোমার পেতে হয়, তোমাকে অবশ্যই ইস্তেগফার করতে হবে। তাহলে যদি আমরা বেশি বেশি ইস্তেগফার করি আমাদের রিজিক বৃদ্ধি পাবে। আমাদের যদি ঈমান থাকে, তাকওয়া থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিক দিয়ে ভরপুর করে দেবেন, আমাদের রিজিকের কোনো অভাব থাকবে না। এরপরে সূরা তাহার মধ্যে মহান রব্বুল আলামিন বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। ওয়া'মুর আহলাকা বিস-সালাত, তুমি তোমার পরিবারকে আদেশ করো, নির্দেশ দাও নামাজের জন্য, ওয়াসতাবির আলাইহা, আর শুধু নির্দেশ দিয়ে তুমি বসে থেকো না, তুমিও নামাজ পড়িও, নিয়মিত 5 ওয়াক্ত জামাতের সহিত নামাজ আদায় করো। যদি তুমি এটা করো, লা নাসআলুকা রিজকা, আল্লাহ বলতেছেন আমি তো তোমার কাছে কোনো রিজিক চাই না, নাহনু নারযুকুকা, বরঞ্চ আমি তোমাদেরকে রিজিক দান করব। কাজেই যখন বান্দা নিয়মিত নামাজ পড়বে, নিয়মিত ইবাদত করবে, নিজে পড়বে এবং পরিবারকে নামাজের জন্য উদ্বুদ্ধ করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই পরিবারকে কখনোই রিজিকের সংকটের মধ্যে ফেলবে না। আমরা জানতে পারলাম মহান রব্বুল আলামিন নামাজের মাধ্যমে বান্দার রিজিককে প্রশস্ত করে। এই জন্য নিজে নামাজ পড়তে হবে, পরিবারের সদস্যদেরকে, সন্তানদেরকেও নামাজি বানাইতে হবে, তাহলে রিজিকের সংকট থেকে দূর হয়ে যাবে।
এরপরে সূরা তালাকের মধ্যে মহান রব্বুল আলামিন বলেন, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে তাকওয়া করবে, একজন তাকওয়াবান মানুষ, তার যদি জীবনে কখনো সংকীর্ণতা আসে, সংকট তার জীবনে আসে, মহান রব্বুল আলামিন তার তাকওয়ার কারণে এই সংকট থেকে কিভাবে উত্তোলন হবে আল্লাহ তাআলা তাকে সহজ পন্থা তার জন্য বের করে দেবেন। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং মহান রব্বুল আলামিন সে কল্পনাও করতে পারবে না এমন জায়গা থেকে তার রিজিকের ফয়সালা আল্লাহ তাআলা করে দেবেন। আমার কি করতে হবে? তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া, যখন আমি তাকওয়া অর্জন করব, আমার রিজিকের সংকট থাকবে না। আর আমি যখন গুনাহের রাস্তায় যাব, তখন রিজিক সংকীর্ণ হয়ে যাবে। এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। রাওয়াহু আবু দাউদ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা নিজের জীবনে ইস্তিগফারকে লাজম করে নেবে, আবশ্যক করে নেবে, সব সময় শুধু আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহের জন্য মাফ চাইতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সব ধরনের, যখন তার জীবন কোথাও কোনো সংকীর্ণতা দেখা দিবে, সমস্যা দেখা দেবে, ইস্তিগফারের কারণে আল্লাহ তাআলা তার এই সংকীর্ণতাকে দূর করে প্রশস্ত করে দিবেন তার জীবনকে। যে কোনো সংকীর্ণতা আসে, ওমিন কুল্লি হাম্মিন ফারাজা, যে কোনো দুশ্চিন্তা থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করবেন। ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং ইস্তিগফার করার কারণে এমন জায়গা থেকে আল্লাহ তাআলা তার জীবনের সব ধরনের রিজিকের ফয়সালা তিনি করবেন, সে যেটা এই মাত্র কল্পনা করতে পারে নাই। তো মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে তার কাছে এমন সুন্দর রিজিকের ফয়সালা হয়েছে। কাজে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও রিজিকের ব্যাপারে আমাদেরকে পরিষ্কারভাবে বলে দিলেন যে রিজিক যদি তুমি চাও, বৃদ্ধি করতে চাও, জীবনের সংকীর্ণতা, দুশ্চিন্তা সবকিছু দূর করতে চাও, বেশি বেশি করে রিজিককে, বেশি বেশি করে ইস্তিগফারকে নিজের জন্য জারি করে নাও। এই বিষয়ে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে আরো একটি হাদিস আসছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم من احب ان يبسط له في رزقه وينسى له في اثره فليصل رحمه رواه مسلم। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি চায়, যে ব্যক্তি আশা করে, এই ইচ্ছা তার মধ্যে আছে, যে ভালোবাসে যে আমার রিজিকটা প্রশস্ত হোক, রিজিক প্রশস্ত, যে ব্যক্তি চায়, যে আশা করে, যে ভালোবাসে যে আমার রিজিকটা প্রশস্ত হোক, সে যেন ওয়ায়ুনসালাহু ফি আসারিহি, এবং তার হায়াতের মধ্যে বৃদ্ধি হোক, এইটাও যে চায় যে তার রিজিকের মধ্যে প্রশস্ততা আসুক, তার হায়াতের মধ্যে বরকত হোক, বৃদ্ধি আসুক। ফালিয়াসিল রহিমাহু, সে যেন তার আত্মীয়তার বন্ধনকে অটুট রাখে। ভাই বোনের সাথে, নিজের আশপাশে যারা বাসিন্দা আছে সকলের সাথে, সকল আত্মীয় স্বজনের সাথে তার যেন বন্ধন অটুট থাকে, আত্মীয়তার সম্পর্ক যেন ছিন্ন না করে। সে যদি চায় তার রিজিক প্রশস্ত হোক, সে যদি চায় তার হায়াতের মধ্যে বৃদ্ধি আসুক, সে যেন অবশ্যই তার আত্মীয়তার সম্পর্ককে অটুট এবং অবিচল, আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখে। এটার মাধ্যমেও মহান রব্বুল আলামিন তার রিজিকের মধ্যে প্রশস্ততা দান করে। আমরা অনেক সময় ভেবে থাকি যে আত্মীয় স্বজন আসলে তো অনেক পয়সা ব্যয় হবে, তখন তো আমার আরো লস হবে। না, এটা ভাবার কোনো সুযোগ নেই। বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যত খরচ করবে আমি তত তোমাকে বৃদ্ধি করে দেব, আর যত তুমি সংকুচিত করবে আমিও তোমার ব্যাপারে সংকুচিত হয়ে যাব। কাজেই বান্দার কাজ হলো সাধ্য অনুযায়ী মানুষের প্রতি, আত্মীয় স্বজনের প্রতি, ভাই বোনের প্রতি, নিকট আত্মীয় যারা আছেন, দূর আত্মীয় আছেন, প্রতিবেশী আছেন,
সকলের দিকে খেয়াল রাখা, সকলের খোঁজ খবর রাখা, সকলের সাথে সৌজন্যমূলক আচরণ করা, কুশল বিনিময় করা, কে কি খাচ্ছে, কার কিভাবে জীবন চলছে, একটু খোঁজ খবর নাও। যদি আমি এটা নিতে পারি, মহান রব্বুল আলামিন বলেন, আমি তোমার রিজিকের মধ্যে প্রশস্ততা দান করবো বান্দা, এবং তোমার হায়াতের মধ্যেও বরকত দান করব। তোমার হায়াত কখনো সংকুচিত হবে না, তুমি যদি আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক রাখো। এই জন্য আমাদের চিন্তার এবং টেনশনের কোনো কারণ নাই। আমরা যদি রিজিক বাড়াইতে চাই, আল্লাহর উপর ভরসা করতে হবে। আমাদের ভরসা হলো চাকরির উপর, আমাদের ভরসা হলো ব্যবসা বাণিজ্যের উপর, আমাদের ভরসা ব্যক্তি কেন্দ্রিক। বিভিন্নভাবে আমরা ভরসা করে আছি। একমাত্র ভরসা থাকবে আমাদের মহান রব্বুল আলামিনের উপর। যদি আমরা সেটা করতে পারি, তাহলে আমাদের রিজিকে কখনোই সংকট হবে না। মহান রব্বুল আলামিন বলেন, ওয়াকাআইয়িম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম। পৃথিবীতে অনেক বিচরণশীল প্রাণী আছে যারা মানুষের মতো রিজিককে জমা করে রাখে না। আছে না এরকম? আমরাই তো খালি চিন্তা করি, রিটায়ার্ডের পরের বছর আমি কি খাবো, রিটায়ার্ডের পরে আমি কোথায় থাকবো, আমার জীবন কেমন ভাবে চলবে, আমার সন্তানদের কি হবে। আমরা পেরেশান থাকি। পৃথিবীতে অনেক প্রাণী আছে যারা কখনোই তো কোনো কিছু এগুলো নিয়ে চিন্তাই করে না। তাদের কোনো ব্যাংক ব্যালেন্স নাই, তাদের কোনো মজুত করা খাদ্য থাকে না, কোনো কিছুই থাকে না। আল্লাহ তাআলা বলতেছেন, আমি তাদের রিজিক দেই, তোমাদেরও রিজিক দেই। ওই যাদের কোনো ব্যাংক ব্যালেন্স নাই, যারা কোনো কামাই রোজগারও লাগে না, অফিসে যাওয়া লাগে না, কৃষি কাজ করা লাগে না, তাদের খাদ্য কে ব্যবস্থা করেন? আমরা তো মানুষ মাত্র। সাগর, সমুদ্র, মহাসমুদ্রে দেখেন কত জলজ প্রাণী আছে, এক একটা কত বিশাল বিশাল। আমরা যা দেখি এর বাইরে অসংখ্য অগণিত আল্লাহ তাআলার সৃষ্টি রয়েছে। এদেরকে কে খাবার দেন? প্রতিদিন মহান রব্বুল আলামিন দেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে, ওমর ইবনে খাত্তাব থেকে বর্ণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারুযিকতুম কামা তুরযাকুনা আত-তায়র। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি আল্লাহ তাআলার উপরে সত্যিকার অর্থে যথাযথভাবে তাওয়াক্কুল করতে পারো, ভরসা করতে পারো সঠিকভাবে, একমাত্র ভরসা আল্লাহ তাআলাই আমার জীবনের উপকরণের জন্য, রিজিকের জন্য, পৃথিবীর অন্য কিছু না। অন্য কিছু আল্লাহ তাআলা আমাকে বলছেন মাধ্যম হিসেবে ব্যবহার, কিন্তু মূল রিজিক দেবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তুমি যদি এরকম ভরসা করতে পারো, তাহলে আমি তোমাদেরকে পাখির মতো রিজিক দান করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি বলেন? পাখি কি আমাদের মতো অফিস আদালত করে, কামাই রোজগার করতে যায়? তারা খেত খামার কিছু করে? কোনো কিছু করা লাগে না, তাদের কিছু জমাও লাগে না। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকদু খিমাসান ওয়া তারুহু বিতানান। তাই পাখির দিকে তোমরা তাকাও, লক্ষ্য করো। এই পাখিকুল, এই যে প্রাণীগুলো যারা আছে, সকালবেলা ওরা খালি পেটে বের হয়, আল্লাহর উপর ভরসা করে পড়তে শুরু করে, পথ চলতে শুরু করে, রিজিকের সন্ধানে বের হয়। আল্লাহ রাব্বুল আলামিন সন্ধ্যাবেলা প্রত্যেক পাখিকে নিশ্চয়ই তাদের পেট ভরে আবার তাদের বাসায় ফেরত দিয়ে দেয়। কে করেন এটা? সকালবেলা প্রত্যেক পাখি তার নির ছেড়ে খালি পেটে বের হয়, সন্ধ্যাবেলা তার সকল পেটের ক্ষুধা নিবারণ করে আবার তার বাসায় ফিরে আসে। এই যে তার খাবারের ব্যবস্থা কে করবে? আল্লাহ রাব্বুল আলামিন করেন না? আল্লাহ রাব্বুল আলামিন, এই পাখির কি কোনো চিন্তা, কোনো টেনশন আছে যে ভবিষ্যতে আমি কি খাবো, আগামীকালকে কি খাবো, আমি বাসার মধ্যে খাবার জমা যদি না করি আমার কি অবস্থা হবে? এরকম হয়েছে কখনো? কোন প্রাণীকুল আমাদের লোকালয়ে এসে ভুকা মিছিল করছে কোনোদিন যে আমাদের খাদ্য নাই, মানুষকে আল্লাহ তাআলা তুমি এত খাবার দিচ্ছ, এত সুন্দরভাবে থাকতেছে, খাইতেছে, আমাদের কথা তুমি দাও নাই? এরকম কোন মিছিল কিন্তু কোন প্রাণী জগৎ মানুষ ছাড়া কেউ করে না। মানুষের মধ্যে করে, খাবারের জন্য মিছিল হয়, কিন্তু কোন প্রাণীকুল অন্য কোন প্রাণী এটা করে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেন, তোমরাও যদি এরকম পাখির মতো তারা যেমন তাওয়াক্কুল করে সকালবেলা খালি পেটে বের হয়, ঠিক আল্লাহ তাআলা তাদের খাদ্যের ব্যবস্থা করেন।
বিকালবেলা পেট ভরে তার বাসায় এসে আবার রেস্ট করে। তুমি যদি এরকম তাওয়াক্কুল করতে পারো, ভরসা যথাযথভাবে করতে পারো, আমি তোমাকে পাখির মতো রিজিক দান করব। কাজেই আমাদের মাইন্ডকে, চিন্তার জগৎকে পরিবর্তন করতে হবে। রিজিকের মালিক একমাত্র আল্লাহ তাআলা। আমার কোনো যোগ্যতায়, আমার কোনো বিশেষ কিছু কারণে আমার রিজিক আসে, বিষয়টা এরকম নয়। এটাই আমাদের ঈমান। রিজিকের মালিক একমাত্র আল্লাহ তাআলা। তিনি যাকে চান রিজিক বাড়িয়ে দেন, যাকে চান সংকুচিত করে দেন। যখন রিজিক বাড়িয়ে দেন, শুকরিয়া জ্ঞাপন করতে হবে। যখন রিজিককে সংকীর্ণ করে দেন, সবর করতে হবে। তখন যেটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য এই হালাত, এই অবস্থা আসছে, যদি আমি সবর না করি, তাহলে আমি সত্যিকার অর্থে ঈমানদার হতে পারলাম। সকলের প্রতি আহ্বান থাকবে, আজকের এই আলোচনা থেকে আমরা নিশ্চয়ই পরিষ্কারভাবে বুঝতে পেরেছি রিজিকের মালিক একমাত্র আল্লাহ তাআলা। রিজিক কিভাবে বাড়ে এবং কমে সে জিনিসও আমাদের সামনে পরিষ্কার। কাজেই আমরা নিশ্চয়ই এই আমলগুলি করার চেষ্টা করব। আমি যদি আমার রিজিককে বাড়াইতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আলোচনা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, অল্প একটু সময় নেব। আমাদের অত্র মসজিদের সম্মানিত সেক্রেটারি জনাব হুমায়ুন কবির সাহেব সুন্নত পড়ার আগে আপনাদের সাথে অল্প কিছু আলোচনা করবেন, এরপরে আমরা ইনশাআল্লাহ সুন্নতে দাঁড়িয়ে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বা'দ। মুহতারাম ইমাম সাহেবগণ, হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আজকে ইয়াউমুল জুমা আমরা সবাই একত্রিত হতে পেরেছি। তো মূল কথা হচ্ছে, গত সপ্তাহে আপনাদের সামনে আমাদের মসজিদ কমিটির, ইসি কমিটির সদস্যদের সিদ্ধান্তের আলোকে গত সপ্তাহে আমাদের ইমাম সাহেব, আমাদের খতিব সাহেব একটা কম্প্রিহেন্সিভ বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করেছেন। আমাদের এই মূল প্রেয়ার হলের পিছনে যে জায়গাটা, সেটি হচ্ছে বারান্দার এই খোলা জায়গা বা উন্মুক্ত জায়গা। এই উন্মুক্ত জায়গাকে আমরা শীততাপ নিয়ন্ত্রণ কিভাবে করতে পারি, এ বিষয়ে উনি মূল্যবান বক্তব্য রেখেছেন। তা আমরা একটা প্রাক্কলিত বাজেটও আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে, আমরা বলেছি ওনাকে বলার জন্য। তো আলহামদুলিল্লাহ, ওনার ওই বক্তব্যের পর আজ পর্যন্ত আমার কাছে যতটুকু খবর রয়েছে, সেটা হচ্ছে নগদ এবং ওয়াদায় প্রায় 3,80,000 টাকা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ ওয়াদা করেছেন এবং দিয়েছেন। তো আমরা আশা করব, আজকে 1 সপ্তাহ হয়েছে, আমরা এইভাবে প্রায় 4 সপ্তাহ অর্থাৎ 1 মাস আমরা এইভাবে চেষ্টা করব। আশা করি যে আপনারা এই কাজে অংশগ্রহণ করবেন এবং বিশেষ করে মসজিদ আল্লাহর ঘর, মসজিদের আল্লাহর এই ঘরকে আমরা সুন্দরভাবে যখন রাখতে পারবো, তাহলে আমরা আমাদের বাস্তব জীবনেও এর সৌন্দর্য এবং এর উপভোগ আমরা অনুসরণ করতে পারবো। সম্মানিত ভাইয়েরা, যে কাজটি আমরা করব, মূলত সেই কাজটি সম্পর্কে কিছুটা ধারণা দেওয়া হয়েছে যে আমাদের ট্রান্সফরমারটি চেঞ্জ করতে হবে। এটা আমাদের রাখা যাবে না। এটা এখন আমরা বর্তমান সময়ে যা বিদ্যুৎ আমরা খরচ করি, তা প্রায় 250 মেগাওয়াট, 250 চেয়ে বেশি। সুতরাং এটা অবশ্যই আমাদেরকে পরিবর্তন করতে হবে। যে কোনো সময় যে কোনো ধরনের বিপদ আপদ যদি হয়ে যায়, এটা আমি ডিপিডিসি অফিসে, আমি সহ আরও আমাদের অন্যান্য ভাইয়েরা আমরা গিয়েছি, ওনারা বলেছেন যে এটা পরিবর্তন করতেই হবে। আপনারা যদি কাজ শুরু করেন তা তো করবেনই, কিন্তু এখনো পরিবর্তন করা দরকার। তো সম্মানিত ভাইয়েরা, মসজিদে দান করার ব্যাপারে কোরআন এবং হাদিসের মধ্যে ভরপুর আলোচনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বলেছেন, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বিখ্যাত হাদিস, মান বানা মসজিদান লিল্লাহি বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ।
মান বানা, কোনো ব্যক্তি যদি তৈরি করে মসজিদ লিল্লাহ, আল্লাহর জন্য, বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, সে যেন তার জান্নাতে তার জন্য একটি ঘর তৈরি করলো। এটা বিখ্যাত হাদিস। সুতরাং আপনি যদি হাদিসের মধ্যে আরেকটা হাদিসে আমি দেখেছি, আপনি যদি এই ঘর নির্মাণের জন্য একটা ইট ব্যবহার, একটা ইট পরিমাণ জায়গা, ছোট্ট একটা পাখির বাসার পরিমাণ জায়গা যদি আপনি মসজিদে দান করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য একটা ঘর তৈরি করে দিবেন জান্নাতে। সম্মানিত ভাইয়েরা, আমরা আশা করব আপনারা সকলে এই ব্যাপারে সচেষ্ট হবেন। আর বিশেষ করে পর্দার আড়ালের মা এবং বোনদেরকে আমি আহ্বান করব, আমাদের ভদ্র মহিলাগণদেরকে আহ্বান করব, ইসলামের ইতিহাস এবং হাদিস থেকে আমরা যতটুকু জানতে পারি, সবসময় মহিলারা অনেক বড় ভূমিকা পালন করেছেন। সুতরাং আপনাদেরকেও আমি বিনীতভাবে বলবো, আপনারা এই ব্যাপারে ভূমিকা পালন করবেন। আমরা সকল মুসলিয়ানে কেরাম আপনাদের জন্য দোয়া করব এইভাবে, আল্লাহুম্মা গফির লানা, আমরা দোয়া করব আল্লাহুম্মা ইফতাহ আলাইনা, আল্লাহুম্মা ইফতাহ আলাইনা আবওয়াবাল খায়র। আমরা আপনাদের সকলের জন্য দোয়া করব, আল্লাহুম্মা ইফতাহ আলাইনা আবওয়াবাল বারাকা, আল্লাহুম্মা ইফতাহ আলাইনা আবওয়াবার রাহমা, আল্লাহুম্মা ইফতাহ আলাইনা আবওয়াবান নি'মা। আমরা এইভাবে আপনাদের জন্য দোয়া করব, আপনাদের মায়েদের জন্য, বাবাদের জন্য দোয়া করব, আল্লাহুম্মা গফির লানা আবাআনা ওয়া উম্মাহাতিনা ওয়া আওলাদানা। এইভাবে আমরা দোয়া করব, ইনশাআল্লাহ। করতে পারবো না? অবশ্যই আমরা সকলে আল্লাহর কাছে দোয়া করব, যারাই এই মসজিদের জন্য অল্প ছোট যাই কিছু অবদান রাখে না কেন, প্রত্যেকের জন্য আল্লাহ যেন প্রত্যেককে যেন কবুল করেন। সবাই বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি আর কথা না বাড়িয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমি আবারও আপনাদের কাছে, সকলের কাছে বিনীতভাবে আহ্বান করব যে আপনারা এখনো যারা চিন্তা করেন নাই, এখনো যারা দেওয়া শুরু করেন নাই, ইনশাআল্লাহ এই কাজে, এই মহতি কাজে আপনারা সকলে দান করবেন, অনুদান দিবেন, এবং এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খায়ের এবং বারাকা আপনাদেরকে দান করবেন। দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। মুসলমানদের সবচেয়ে বড় প্রাপ্তি হলো, মুসলমান যদি দান করে দুনিয়াতেও পায়, আখিরাতেও পায়। কিন্তু কাফের যদি দান করে, দুনিয়ার জীবনে সে কিছু নাম কামাই করতে পারবে, আখিরাতে তার জন্য শূন্য, কিচ্ছু নাই তার জন্য। প্রিয় ভাইয়েরা, আশা করি আমরা দুনিয়া এবং আখিরাতে, আল্লাহ বলেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমরা ইনশাআল্লাহ অবশ্যই দুনিয়াতে কল্যাণ চাই, আখিরাতে কল্যাণ চাই, দোজখের আগুন থেকে বাঁচতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ক্ষমা করুন, মাফ করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।